নমস্কাৰ মই ডক্টৰ য়শোধন ডেকা কনসালটেন্ট গাইনী ল্যাপ্ৰোস্কোপিক সাৰ্জন আৰু এন্ডোমেট্ৰিওসিস স্পেশালিষ্ট নলবাৰী মেটাৰনিটি হস্পিটেল আৰু সাৰথী হস্পিটেল নলবাৰী আজি আকৌ বহু দিনৰ মূৰত আমি আপোনালোকলৈ উভতি আহিছো আমাৰ হস্পিটেলত বহুত ইন্টাৰেষ্টিং বহুত টাচিং ষ্টৰীজ ডেইলি হৈ থাকে আৰু মই ভাবো এইবিলাক আপোনালোকক জনালে সবৰে লাভ হ'ব কিয় এইবিলাক এনেকুৱা পেশেন্ট আমাৰ ওচৰত কোৰ পৰা আমাৰ বিচাৰি ওলাই মই আচৰিত পাওঁ আইদাৰ তেওঁলোকে ৰাইট ডাইৰেকশন নাপায় নহলবা ৰাইট ঠাইত গৈ নাপায় ঘূৰি বহুত চিকিৎসা কৰি থাকে কিন্তু বেমাৰৰ কোনো সলিউশন নাপায় আমি আজি নলবাৰীত এখন আধুনিক এন্ডোমেট্ৰিওসিস সেন্টাৰ হৈ এটা ডাঙৰ হৈছো যত মই আগতেও জনাইছিলো যে এন্ডোমেট্ৰিওসিসৰ চিকিৎসাৰ কাৰণে আমাৰ ওচৰত আমাৰ ষ্টেটৰ নহয় আমাৰ দেশৰ বাহিৰৰো পেশেন্ট আহে আজি আকৌ এনেকুৱা পেশেন্ট আমাক বিচাৰি উলিয়াইছে তেওঁ আহিছে ঢাকাৰ পৰা এন্ডোমেট্ৰিওসিস মই আগতে বহুতবাৰ জনাইছো বহুত পিকুলিয়াৰ বেমাৰ হয় পেইন হয় অত্যন্ত পেইন হয় কিন্তু খালি মাহিকিয়াৰ সময়তে বাকি সময়ত পেশেন্ট একদম নরমাল থাকে কিন্তু মাহিকিয়াৰ সময়ত মহিলা গৰাকীৰ ইমান পেইন হয় কে দৈনিক কাম কৰিব নোৱাৰে পেশা পায়খানা কৰোঁতে বহুত অসুবিধা হয় আৰু এসময়ত দৰবেও কাম কৰা বন্ধ কৰি দিয়ে এই মহিলা গৰাকীৰো ঠিক এনেকুৱা কাহিনী তেওঁ পেইনত থাকিব নোৱাৰে ছটফটাই থাকে মাহিকিয়াৰ সময়ত বহুত জায়গাত চিকিৎসা লৈছে অপাৰেশনো হৈছে কিন্তু কোনো তেওঁ বেমাৰটো সম্পূৰ্ণ ঠিক কৰি দিব পৰা নাই হেনেকে বিচাৰি তেওঁলোকক ঢাকাত আমাৰ কথা কোনবাই উল্লেখ কৰিলে আৰু তেওঁ ডাইৰেক্টলি আমাক কন্টাক্ট কৰি আজি নলবাৰীত বাংলাদেশৰ পৰা পেশেন্ট এন্ডোমেট্ৰিওসিসৰ চিকিৎসাৰ কাৰণে নিজে আহি উপস্থিত হৈছে তেওঁৰ অপাৰেশন খুব সাকসেসফুলি হল আৰু তেওঁ নিজে সাৰপ্ৰাইজড যে নলবাৰীৰ নিচিনা জায়গাত আজি এনেকুৱা এখন যে সেন্টাৰ আছে যত আমি এন্ডোমেট্ৰিওসিসৰ সকলো চিকিৎসা প্ৰদান কৰিবলৈ সক্ষম হৈছো আহক আমি পেশেন্টৰ মুখৰ পৰা নিজে শুনো ধন্যবাদ সবাইকে নমস্কার আমার পক্ষ থেকে আমি একজন বাংলাদেশী নাগরিক আমি আসলে এন্ডোমেট্রিওসিসের একজন পেশেন্ট 2011 সাল থেকে 2011 সাল ঢাকা আপনার শাইলা খাতুনকে দেখিয়েছিলাম তারপর ওনার নির্দেশে অপারেশন করেছিলাম উনি সাকসেস করতে পারে নাই তারপর দ্বিতীয়বার আরেক জায়গায় ট্রাই করছি ঢাকায় তারপরও কিছু হয় নাই তারপর 2018 তে আপনার ত্রিপুরাতে ডাক্তার দেখালাম তারপর করোনার কারণে আর দেখাতে পারি নাই 3-4 বছর যাবত এখন 2024 এসে দেখাইছি স্যারকে দেখানোর পর স্যার সাজেস্ট করছে নলবাড়ি সারথী হসপিটাল যশোধন ডেকা স্যারের কাছে তারপর 24 তারিখে আমার ল্যাপ্রোস্কোপি হয়েছে আমি বাংলাদেশ থেকে আসছি সারথী হসপিটালে এবং সুন্দরভাবে স্যারে ফুল টিম নিয়ে সুন্দরভাবে কাজটা করে ফেলেছে এবং তাকে 2 দিন আইসিইউতে ছিল বাট তারপর থেকে বেডে দিয়েছে এখানে যে নার্সিং সিস্টেম বা নার্সিং যারা সেবা আসলে যে ডক্টর একটা সেবামূলক প্রতিষ্ঠান সেটা আমি আজ নলবাড়িতে এসে বুঝতে পারলাম যে না আসলে ডক্টররা সেবা দিয়ে থাকে এবং সেই সেবাটা আমি যশোধন স্যার কে ধন্যবাদ জানাই এবং ওনার যে স্টাফ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের আচার ব্যবহার আমরা খুব প্রাউড ফিল করছি যে আমাদের বাংলাদেশে যদি আরও এমন ধরনের পেশেন্ট থাকে আমি নিজে থেকে বলবো যে তোমরা সবাই এই যশোধন স্যারের শরণাপন্ন হও এবং সেখান থেকে তুমি অবশ্যই ফিডব্যাক ভালো পাবে স্যারের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে স্যারের নার্সিং রুমও আমার খুব ভালো লেগেছে স্যারের সকল স্টাফদের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে বাংলাদেশে গিয়েও আমার স্যারের কথা অনেক মনে থাকবে এবং আমি আমার যত রিলেটিভ আত্মীয়স্বজন বা যারাই আছে তাদেরকে বলবো যে স্যারকে দেখানোর জন্য বা আসার জন্য এই জন্য স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং সকলকে আমার কৃতজ্ঞতা অভিনন্দন নমস্কার আমি আসলে এই সারথী হসপিটালের জন্য সব সময় কি বলবো যে শুভ মানে ভালো যাতে এটা ডেভেলপ করতে পারে সেই জিনিসটার জন্য আমি সব সময় আমাদের পক্ষ থেকে আমি এটা দোয়া করব আমাদের বাংলা ভাষায় বলছি আমি দোয়া করব এবং আশীর্বাদ থাকবে আমার যে এই হসপিটালটা আরও দীর্ঘায়িত হোক কারণ এখানে এসে জানতে পারলাম যে এই হসপিটালই 1974 স্থাপিত হয়েছে
শুধু তা নয়, তার পাশাপাশি আমাকে আরেকটু বলতে হয় যে আমি এসে জানতে পারলাম স্যারের ফাদার ডক্টর, মাদার ডক্টর, স্যারের ওয়াইফ ডক্টর, সেটা আমার কাছে আরও খুব ভালো লেগেছে। সব কিছু পরে অবশেষে যা দেখলাম আমার ওয়াইফের শারীরিক অবস্থা এখন অনেকটুকু ভালো, সেই জন্য স্যারের অপারেশন সাকসেসফুলের জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। এক্সপার্ট টিমৰ সৈতে সাৰথি আছে আপোনাৰ বাবে আপোনাৰ লগত।